জাতির কাছে আমরা যত এই বিষয়টাকে হাইলাইট করব বা জাতির সামনে যতটা তুলে ধরবো, এই বিষয়টা তত জাতির মনে ধরবে। এবং এটা সরাসরি বলতে গেলে যে একটা জাতির যে হৃদয়ে ধারণ করার মতো একটা ঘটনা। যেমন আমরা ৭১-এর যে বিষয়গুলো বারবার মানুষের সামনে তুলে ধরেছে, যারা ছোট থেকে ছোট তারা কিন্তু বিষয়টা জানতো না, কিন্তু সেগুলো তারা মনের মধ্যে ধারণ করে নিয়েছে। তো আমার মনে হলোই যে এটা গণ অভ্যুত্থানের পরপরই যত সম্ভব খুলে দেওয়াটা উচিত ছিল, তাহলে হয়তো বা আমাদের পরবর্তী প্রজন্মটা এগুলা যারা সরাসরি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করতে পারে নাই, দেখে নাই, অন্তত তারা দেখে শিখতে পারতো। হ্যাঁ, সব মিলিয়ে 2 বছর পর এসে কেমন দেখছেন আন্দোলনের পরবর্তী সময় প্রেক্ষাপটগুলো এখন কেমন অনুভব করছেন? প্রেক্ষাপট বলতে গেলে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আগামীতে কেমন হবে বা কেমন প্রত্যাশা করছে জনগণ, এটা আসলে বোঝার কোনো নাই। কারণ আমরা যারা আছি যে ম্যাক্সিমামই আমরা ক্ষমতা লোভী এবং পলিটিক্যাল পার্টির দিকে করছি, বাট জনগণের প্রতি যে একটা চাহিদা বা জনগণের জন্য যে এত কিছু হয়েছে, বাট আমরা এগুলো মনে করছি না। মানে যে বৈষম্যটা, এগুলা বৈষম্যতেই থেকে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন আরও ভবিষ্যতে আরও এটা অবনত হতে পারে। কেমন লাগছে আজকের দিনে বাংলাদেশের উদ্বোধন হওয়াতে? আজকে আমি অনেক আশা করে আসছিলাম যে মানে উদ্বোধন অনেক সুন্দর হবে, ভিতরে ঢুকতে দিবে, কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে ঢুকতে দিতেছে না। তারপরে মানে এখানে আমি আসছিলাম অনেক আশা করে, কিন্তু আমার যতটুকু আকাঙ্ক্ষা ছিল অতটুকু মানে এখানে প্রয়োগ হইতেছে না। আসছি, দেখছি সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, এরকমই মানে এভাবে নিরিবিলি পরিবেশ। অথচ আমি ভাবছি অনেক সুন্দর পরিবেশ হবে, যত দেশের বড় বড় মন্ত্রী, তারপরে ওনারা আসবে, একটু ওনাদেরকে দেখবো, একটু ভালো লাগবে, এটাই এই জন্য আমি আসছি মূলত। কিন্তু বৈষম্যটা কমেছে কীভাবে বলবো, এভাবে তো মানে আমার মনে হয় মানে কমছে বললে কীভাবে বলবো, যে মানে বলছি সবাই কমছে, কিন্তু আসলে আমার নিজ চোখে দেখা দিতে আবার বাড়তেছে, এরকম আর কি। এটা ভিতরে এখন আছে, এটাই আমরা আশা করতেছি, কিন্তু এটা মানে অতি শীঘ্রই এগুলি করা দরকার, আমাদের পরিবর্তন করা দরকার।